সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন হয়। এতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশ যখন দুর্যোগে সরকারের কাছে তখন গুরুত্বপূর্ণ কাজ তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। দেশের যখন চরম এই সংকট, যখন উপকূলীয় এলাকাগুলিতে অলরেডি 10 নম্বর মহা বিপদ সংকেত দেওয়া হয়েছে, তখন দেশের প্রধানমন্ত্রী তাকে আমরা বলতে শুনলাম যে এখন আমাদের একমাত্র কাজ হলো তারেককে দেশে ফিরিয়ে নিয়ে আসা। জিয়া পরিবারকে এতই অপছন্দ তাদের যে ওই তারেক রহমানকে নিয়ে এসে সাজা দিতে হবে, শাস্তি দিতে হবে। আর বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, বিএনপি নেতাদের কারাগারে পাঠানো হলে সরকার প্রধান ঈদের চেয়েও বেশি আনন্দ পান। উনার যে ছাপা কিছু উন্নয়নের কথা বলেন, বস্তা পচা আবর্জনা উন্নয়ন, সেই উন্নয়নের কথা বলতে ভালোবাসেন। আর আরেকটা ভালোবাসেন প্রধানমন্ত্রী, সেটা হলো বিএনপির নেতাদেরকে কারাগারে ঢুকিয়ে রাখতে। খুবই আনন্দ পান বিএনপির নেতারা কারাগারে থাক, এইটা শুনলে প্রধানমন্ত্রী যেন ঈদের আনন্দ লাভ করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি অনেকদিন ধরে বন্দী করে রেখেছেন, তার চিকিৎসাও নিতে দিচ্ছেন না। তিনি রোগে শোকে আক্রান্ত। খালেদা জিয়াকে সঠিকভাবে চিকিৎসা নিতে দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন